কয়েকদিন ধরে দেখছি বাড়ির আঙিনায় এই আতারি পাতারি শাকগুলা হয়েছে। আমাদের যশোর অঞ্চলের মানুষ আমরা এটাকে আতারি পাতারি শাক বলি। কার কার অঞ্চলে এই শাকটাকে কি বলে কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। আমি অনেক দিন ধরে খেয়াল করছি তুলবো করে কিন্তু তোলা হয়নি। তো অতএব আজকে বাসায় ছিলাম বলে আমি শাকগুলা তুলছি, কারণ দুপুরবেলা এই শাকগুলো ভাজি করব। এই শাকগুলা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বাসায় অনেকগুলো এই শাক হয়েছে, তো চিন্তা করলাম আজকে তুলে রান্না করলে কেমন হয়। টাটকা জিনিস খেতে অনেক মজা লাগবে। আর এতে কোনো সার দেয়া না, এমনি এই শাকগুলা হয়েছে। আর এখানে দেখলাম কিছু হেলেঞ্চা শাক হয়েছে, অল্প পরিমাণে নিয়ে নিচ্ছি, ওর সাথে মিক্সড করে দিলেও ভালো লাগবে। শুধুও কিন্তু আবার ওই শাকগুলো আতারি পাতারি শাক রান্না করা যায়। আমাদের বাসায় চারিদিকে এই শাকগুলা ভরে গেছে। আমি দেখে ভালো ভালো পাতা দেখে শাকগুলা তুলে নিচ্ছি। কার কার ভালো লাগে আমার মতন এরকম বাসার আঙিনা থেকে শাক তুলে রান্না করতে বা কোনো সবজি তুলে রান্না করতে? আমার কিন্তু খুব ভালো লাগে। পাতাটা তেমন ভালো না বলে তুলিনি, আমি কিন্তু বেছে এই শাকগুলা তুলে নিয়ে আসছি। এখন হচ্ছে এগুলা বাছার পালা, আমি এগুলা বেছে নিব। শাকগুলা বাছার পরে দেখেন এইটুক পরিমাণে হয়েছে। ওখান থেকে এই যে শাকের বিচি হয়, এই বিচিগুলো হচ্ছে ফেলাই দিলে মানে গাছ হবে। আর ওই যে ডেটাগুলো অনেক মোটা ছিল ওগুলাও বাদ দিয়ে দিয়েছি, আমি শুধু পাতা নিয়েছি আর দু একটা জালি ডাল নিয়েছি। এখন এটা কাটার পালা। কেটে নিয়েছি, কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলেও বড় রাখতে পারেন, কিন্তু কুচি করে কাটতে সুবিধা হয়। ভাজার জন্য লাগবে রসুন কুচি, পেঁয়াজ আর কাঁচা ঝালফালি। আপনারা চাইলে এখানে শুকনো ঝালও ইউজ করতে পারেন। প্রথমে আমি একটি কড়াই নিয়েছি, কড়াইতে কিছু পরিমাণ পানি দিয়েছি, দিয়ে হাফ চামচ লবণ দিচ্ছি। এখন হচ্ছে এর মধ্যে দিয়ে দিব 2 ফালি কাঁচা ঝাল। আমি সব দিব না, আমি প্রথমে শাকের সাথে 2টা ঝাল দিয়ে নিয়েছি, তারপরে অল্প পরিমাণে কিছুটা পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি। এখন হচ্ছে এর মধ্যে দেব হাফ চামচ হলুদের গুঁড়া দিয়ে এটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। এই পানিটা ফুটে যখন চলে আসছে, এখন এর মধ্যে ঢেলে দিলাম কেটে রাখা সেই শাকগুলা। আমি এভাবেই শাক সিদ্ধ করি। ভালোভাবে একটু নাড়াচাড়া করে এবার ঢেকে দিলাম। আর ঢেকে দেওয়ার পরে দেখেন শাক কিন্তু আমার টোটালি পানি শুকায় সিদ্ধ হয়ে অল্প একটু হয়ে গেছে। অল্প একটু হলে কিন্তু এই শাক খেতে অনেক মজার। আমি একটু ভালো করে পানিগুলা হচ্ছে শুকাই নেওয়ার চেষ্টা করছি, একদম শুকনো করে নিতে চাচ্ছিলাম শাকটা। এই জন্য আমি অনবরত নাড়তে থাকছি। যে কোনো শাকই সিদ্ধর পরে পরিমাণে অল্প হয়ে আসে। একটা ফ্রাই প্যানের মধ্যে তেল দিয়েছি, কেটে রাখা পেঁয়াজ রসুন আর বাদবাকি কাঁচা ঝালের ফালি কিন্তু দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে ভাজবো, মানে ব্রাউন কালারের অপেক্ষা করব। অনেকে কিন্তু হালকা ভেজে এর মধ্যে শাক দিয়ে দেয়, কিন্তু না, আমার কাছে মনে হয় ব্রাউন কালার করলে সেই তার মধ্যে শাকটা দিলে ফ্লেভারটা একটু বেশি আসে। এজন্য আমি শাক ভাজার অপেক্ষায় দেখেন ব্রাউন কালার হয়ে গিয়েছে। আর ভাজার পরে এখান থেকে অনেক সুন্দর গন্ধ আসছে। এখন হচ্ছে এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা যে শাকটা ওটা দিয়ে দিব। এই যে সিদ্ধ করে রাখা শাকটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করছি এবং এটা আমি কিছুক্ষণ ভাজি করে নিব। অনেকে সাথে সাথে নামায় নাই, কিন্তু না, কিছুক্ষণ একটু ভাজি করে নিলে খুবই ভালো হয়। এই পেঁয়াজ রসুনের গন্ধটা শাকের মধ্যে ভালোভাবে ছড়ায় যায়, খেতেও কিন্তু খুব মজা লাগে। কে কে আমার মতন এইভাবে রান্না করো কমেন্টে কিন্তু জানাতে পারো। আমি এইভাবে রান্না করি, আমাদের যশোর অঞ্চলের মানুষ কিন্তু বেশিরভাগ এইভাবেই রান্না করে। আমি কিন্তু শাকটা অনেকক্ষণ তেলে পরে রেখে দেবো, ভালোভাবে নাড়াচাড়া করবো। একটু লেগে লেগে যাচ্ছে, কিন্তু তারপরে নেড়ে চেড়ে দিলে ভালো হয়।
আমার শাক ভাজি কিন্তু হয়ে আসছে, এখন নামানোর পালা। আমি কিন্তু নামিয়ে নিয়েছি, দেখেন কত সুন্দর লাগছে আর অনেক সুন্দর ঘ্রাণ আসছিল। এখন এর সাথে 1 পিস শুকনো ঝাল ভাজা আর 1 ফালি লেবু দিয়ে গরম গরম ভাত খেতে হবে। উফ, খাবারটা জমে যাবে।